বাড়িতে যদি কম চিকেন থাকে তখন আমি এই রেসিপিটি তৈরি করি। অত্যন্ত পুষ্টিকর খেতে হয় আর খুবই সুস্বাদু। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কম চিকেন দিয়ে একটি পুষ্টিকর সুস্বাদু রেসিপি। তার জন্য চিকেন, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো লাগবে। প্রথমেই পেঁয়াজটা কেটে নেব, একটু বড় সাইজ করে কেটে নিলেও হবে। তারপরে এখানে আমি ওই রসুনটা একটু ছাড়িয়ে নেব। রসুনের অর্ধেকটা রসুন নেব, তাই রসুনের খোলাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরেতে রসুনের পরে আমি এখানে টমেটোগুলো একটু দুআধখানা করে কেটে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা, যে চিকেনটা আমার ছিল সেটা। তারপরে দিয়ে দেবো দুটো ডিম, আর এরপরে যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে একই সাথে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। সবই এখন দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম একটু ঘন ঘন একটা পেস্ট তৈরি হবে। এখন এটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে ছোট একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এখানে দিলাম 2 চামচ ময়দা আর কিছুটা চিজ। চিজের পরিমাণ আপনারা আরও বেশি দিতে পারেন। এবার নুন চিনি পরিমাণ মতো, আর এটা দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়, খুবই টেস্টি খেতে লাগবে। তো এর মধ্যে আপনারা অন্যান্য ভেজিটেবলসও দিতে পারেন যদি পছন্দ করেন। তো এবার এটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে। এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে একটু রেখে দেবো। কিছুক্ষণ পরে এটাকে আমি তৈরি করব। তো এবার কিছুক্ষণ পরে একটা প্যান নিয়েছি, তাতে আমি 2 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এই যে মিশ্রণ থেকে একটু এরকম গোল গোল করে দিয়ে দেবো। এটা একটু চামচ করে একটু ওপর থেকে অল্প একটু স্প্রেড করে দিলেও হবে, এরম রেখে দিলেও হয়। তো আমি এখানে বেশি দিচ্ছি না, এই দুটো করে করব, তাতে ভালো হবে। তো এটা এরকম চামচ দিয়ে ওপর থেকে একটু স্প্রেড করে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবেই এইটা করব। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসটা লোতে রেখে কিছুক্ষণ এটা হতে হবে। তারপর এটাকে আস্তে করে এরকম উল্টে দিলেই হবে। এটা টিফিনে দেয়া যায় বা বাড়িতে যে কোনো সময় তৈরি করে খাওয়া যায়। বাচ্চাদের খুবই পছন্দ হবে আর বড়দেরও, আর খুব পুষ্টিকর। আর কম চিকেন থাকলে বাড়িতে আমি এটা তৈরি করি, সবাই এটা খুব আনন্দ করেই খায়, খুব ভালো হয় তাহলে। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে এগুলো উল্টে পাল্টে একটু একটু করে এটা ভেজে নিতে হবে। আর বেশি তেলও লাগবে না, অল্প তেলেতেই হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো তৈরি করেছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবারে এর ওপর দিয়ে দেবো আমি একটু টমেটো সস। এটা সস দিয়ে খেতে দারুণ লাগে, আর শুধুও খুব ভালো লাগে খেতে। সস ছাড়াও ভালো লাগে, সস দিয়েও। তাহলে বন্ধুরা অবশ্যই এই পুষ্টিকর রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।